কুসুমকে গাঙ্গুলি হাউসের বউ হিসেবে মানতে অস্বীকার করলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নিউজ মিডিয়ারা কুসুমের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং বলতে থাকে যে ম্যাডাম কতদিন ধরে ছিল আপনাদের এই অবৈধ পরক্রিয়া সম্পর্ক, বলুন তো কেনই বা আপনার এই পথে হাঁটার প্রয়োজন পড়ে গেল বলুন তো, এবং কিসের এত লোক কাজ করছিল আপনার মধ্যে বলুন তো। এই আয়ুষ্মান গাঙ্গুলি আপনাকে ঠিক কতবার এরকম করে আপনাকে প্রস্তাব দিয়েছে বলুন তো। এই কুপ্রস্তাবগুলো দেওয়ার ফলে কি আপনি রীতিমতো তার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছেন, নাকি আপনার মধ্যে একটা আলাদাই লোক কাজ করছিল যে আপনি এরকম একটা বাড়ির কাজের মেয়ে হয়ে আপনি এরকম বাড়ির একটা বড়লোক বাড়ির ছেলেকে ফাঁসাতে পারবেন? ঠিক সেই মুহূর্তে যখন এক পর্যায়ে আয়ুষ বলতে থাকে সারাপ, আপনাদের কাছে এই ইনফরমেশনগুলো কে দিয়েছে বলুন তো, কে বলেছে যে আমি পরক্রিয়া করেছি? এবং তার থেকেও বড় কথা, আপনারা সম্মান দিয়ে কথা বলতে শিখুন। আপনারা ভুলে যাবেন না ও কিন্তু একটা মেয়ে, এবং মেয়ে হিসেবে আপনারা রীতিমতো ওর চরিত্রকে নিয়ে এরকম কেচ্ছা কেলেঙ্কারি করছেন। আপনাদের লজ্জা করছে না? আপনাদের বাড়িতে মা বোন নেই? অন্যদিকে যখন মিডিয়া কর্মীরা বলতে থাকে যে দেখুন স্যার, যখন কিনা হাতে না হাতে অপরাধীরা ধরা পড়ে যায় না, তখন এরকম করেই কিন্তু অন্যের বাড়ির মা বোনদেরকে সম্মান দেওয়ার কথা বলেই কিন্তু এরকম করে কথাটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু আপনি হাজার চেষ্টা করেও কিন্তু আপনাদের আজকে কোনো মতেই ছাড় দেওয়া হবে না, কারণ আপনি খুব ভালো করেই জানেন যে গাঙ্গুলি হাউসকে নিয়ে বরাবরের মতনই লেখালেখি করাটা আমাদের একটা কাজের মধ্যে পড়ে গিয়েছে, এবং গাঙ্গুলি হাউসে এরকম একটা অঘটন ঘটে গিয়েছে এবং সেই সম্পর্কে আমরা এতটা আকর্ষণ দেখাবো না, সেটা কী করে হতে পারে বলুন তো। অন্যদিকে কুসুম বলতে থাকে যে দেখুন, আপনারা এরকম করে একজন মেয়ের মান সম্মান সব কিছুকে নিয়ে ছেলেখেলা করছেন, এটাতে একবার আপনাদের বিবেকে বাঁধছে না? অন্যদিকে যখন মিডিয়া কর্মীরা বলতে থাকে যে না ম্যাডাম, আমাদের কেন বিবেকে বাঁধবে বলুন তো, এটা তো আমাদের কাজ, কিন্তু আপনি আমাদের কাজ শেখাতে আসবেন না। আর তার থেকেও বড় কথা, আপনি একটা কথা বলুন তো, আপনি এরকম একটা কাজের মেয়ে হয়ে কী করেই বা আপনি গাঙ্গুলি হাউসে এরকম বিজনেস টাইকুন আয়ুষ্মান গাঙ্গুলির স্ত্রী হওয়ার স্বপ্ন দেখলেন বলুন তো? আপনাদের কি এই সম্পর্কটা দীর্ঘদিন যাবতই চলমান ছিল? ঠিক সেই মুহূর্তে যখন আয়ুষ বলতে থাকছে ব্যাস অনেক হয়েছে, অনেক অপমান অসম্মান সহ্য করেছি, আমি আমার স্ত্রীর আর একটা বারও কোনো রকম কোনো অসম্মান অপমান আমি হতে দেবো না। অন্যদিকে এই কথা বলে যখন কুসুমকে হাত ধরে নিয়ে গাঙ্গুলি হাউসে চৌকটে নিয়ে দাঁড় করায় আয়ুষ, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দাঁড়াও আয়ুষ, কোথায় যাচ্ছ বলো তো? আমি কোনো দিনও কুসুমকে এবারে বউ হিসেবে আমি ওকে স্বীকার করবো না, এবং আমি কোনোভাবেই ওকে আজকে বউ হিসেবে বরণও করবো না। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন রাজ বলতে থাকে যে আচ্ছা ইন্দ্রাণী, তুমি একটা কথা বলো তো, তুমি কেন এই মেয়েটাকে এরকম করে শাস্তি দিচ্ছ বলো তো, যেখানে কিনা তোমার পছন্দ করা পাত্রী তোমাকে মূলত দোষী? অন্যদিকে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে আমার পছন্দ করা পাত্রী যে মূলত দোষী, সেটাই বা কী করে তুমি এতটা গ্যারান্টি দিয়ে বলছো বলো তো? হ্যাঁ, তখন আবেগে পড়ে আমি একটা সময় দেবলীনাকে ভুল বুঝেছি, কিন্তু এখন তো আমারও মন বলছে যে এমনটা তো কোনো মতে কুসুম করেনি যে ইচ্ছাকৃতভাবে। ওরা হয়তো বা দীর্ঘদিন যাবত আমাদের বাড়ির বউ হওয়ার স্বপ্ন ছিল, এবং সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য ওই হয়তো বা সঞ্জয়কে এরকম করে উস্কে দিয়েছে এবং আমাদের বিরুদ্ধে এরকম একটা নোংরা চক্রান্ত করেছে। এমনটা তো হতে পারে যে কুসুম রীতিমতো দেবলীনাকে এই বাড়ির বউ হতে দেবে না বিধায় হয়তো বা ঈশানের সঙ্গে হাত মিলিয়েছে। তো বন্ধু, লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।